ম্যাডামের জন্য আপনি অনেক গান লিখেছেন আমরা জানি। আজকে মানে কোন স্মৃতিটা আপনার সবচেয়ে বেশি মনে পড়ছে? আসলে ম্যাডামের জন্য আমি গান লিখিনি, ম্যাডামের জন্য আমি গান গেয়েছি। তো সবচেয়ে বেশি জনপ্রিয় যে গানটি ম্যাডামের কারাবন্দি জীবনে মুক্তির যে সেরা গানটি, দে দে জেল ভেঙে দে তোরা দেরি করিস না, জেলের ভেতর মাকে আর থাকতে দিব না, গণতন্ত্রের জননী মুছে ফেলো চোখের পানি, জনগণ সইবে না আর নির্যাতন হয় রানী, আর একটা যুদ্ধ চাই, ঘরে বসে থাকবো না, জেলের ভেতর মাকে আর থাকতে দিব না। এই যে গানগুলি, এই গানগুলি আমি শ্রদ্ধেয় ইথুন বাবুর কথায় আমি তখন গেয়েছিলাম। কারামুক্তির সেরা গান, জনপ্রিয় গান। তো ভেতরে ভালোবাসা থেকে গিয়েছিলাম, ভালোবাসার জায়গা থেকে গিয়েছিলাম, কারণ মাকে ভালোবাসতাম বলেই গিয়েছিলাম। মায়ের জন্য মমতা, মানে মমতাময়ী মা, তিনি, তার জন্য আসলে আমার ক্ষুদ্র হৃদয়ে ক্ষুদ্র ভালোবাসার জায়গা থেকে নয়, সারা বিশ্ব যার জন্য কাঁদে, সারা বিশ্ব যার জন্য কাঁদছে আজকের এই দিনটি, তাকে হারিয়ে আমরা আসলে অনেক হারিয়ে ফেলেছি, অনেক, যে হারানোটা অপূরণীয়। তারপর তো আপনারা সবাই জানেন যে দেশটা তোমার বাপের নাকি, যখন 2022 সালের 3রা ডিসেম্বর যখন সর্বপ্রথম আমি গিয়েছি, ইতিমধ্যে আপনারা জেনেছেন, সেই দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরতে চেপে জনগণের গলা, সেই জনপ্রিয় গানটি ইথুন বাবুর কথায় যখন সর্বপ্রথম আমি গিয়েছি রাজশাহীর বিভাগীয় গণসমাবেশে 2022 সালের 3রা ডিসেম্বর। তো সব কিছু মিলিয়ে এই গানগুলো যখন আমি আন্দোলনের গানগুলো গাইতাম, তখন স্বাভাবিকভাবেই ওই সময়টা কিন্তু সেই সময় ছিল না যে কেউ সাহস করে গানগুলো গেয়ে বুক ফুলিয়ে হেঁটে বেড়াবে, এরকম সাহস ছিল না। তো তখন অনেক লুকিয়ে থেকেছি, বাসা পরিবর্তন করেছি, হুমকি ধামকি, ডিজিএফআইয়ের মানে বিভিন্ন রকম প্রশাসনিক চাপ, তো এগুলা তো পার করে এসেছি। তো সেই বিষয় নিয়ে তো আপনারা জানেনই নিশ্চয়ই, আরও কিছু সাক্ষাৎকারেও বলেছি।